আর গতকাল ইন্ডিয়ার বৈঠক ছিল, বিরোধী বৈঠক ছিল। সেই বৈঠকে অভিষেক অখিলেশের প্রশংসা। দিল্লিতে বিরোধী বৈঠকে যোগ অভিষেক অখিলেশের, যেখানে নিজেদের রাজ্যে বিজেপিকে রুখে দিয়ে ইন্ডিয়ার সংখ্যা বৃদ্ধি, তাই প্রশংসায় ভরিয়ে দিলেন সোনিয়া, রাহুল, খার্গে সহ অন্যরা। আসন বদলে মেদিনীপুর থেকে বর্ধমান, দুর্গাপুর। হারের পর ফের বিস্ফোরক দিলীপ ঘোষ। আসন বদলের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। তার দাবি, ভোটের ফলেই প্রমাণ হয়ে গিয়েছে যে আসন বদলের সিদ্ধান্ত ভুল ছিল। ঘুরিয়ে বঙ্গ বিজেপি নেতৃত্বকে তোপ দাগলেন। রাজ্য বিজেপির সাংগঠনিক দুর্বলতা নিয়েও প্রশ্ন তুললেন দিলীপ ঘোষ। যেভাবে সংগঠন একবারে পশ্চিমবঙ্গে শুয়ে পড়েছিল, কর্মীরা বেরোননি, কর্মীদের বার করতে গিয়ে আমি তো মেদিনীপুরে 1 বছর 1.25 বছর ধরে লেগে বুথ অব্দি সংগঠন তৈরি করেছিলাম, সব গ্রামে গেছিলাম। আমার ফান্ড থেকে যা কাজ করা সে তো আমি করেছি, রাস্তাঘাট ইত্যাদি। তো মানুষ খুশি ছিল, সমস্ত পার্টির লোকেরাই আমার পক্ষে ছিল। যে কোনো কারণে হোক, পার্টির সিদ্ধান্ত নিয়েছে সেটা ঠিক ছিল না, প্রমাণ হয়ে গেছে। তো আমি বাকি জায়গায়ও করব, কিন্তু সংগঠন যেভাবে ঢিলে হয়ে গেছে সব জায়গায়, বুথে আমরা প্রথমে লোক খুঁজে পাইনি, খুঁজে খুঁজে দাঁড় করাতে এজেন্ট খুঁজতেও হয়েছে। তো দুর্বলতা ছিল সংগঠনের, সেই জন্য সব জায়গায় সার্বিকভাবে আমাদের ভোট কমেছে এবং হার হয়েছে। বঙ্গ বিজেপি নেতৃত্বে বদলের জল্পনা উস্কে দিলেন দিলীপ ঘোষ। সব জায়গায় যাব, মেদিনীপুর থেকে ওরা ফোন করছিল, কারণ সে আরো হেরে গেছে, মনটা খারাপ। তার ধারণা ছিল দিলীপ দা থাকলে আমরা জিতে যেতাম। তো আমি সেখানে যাব, সবার সঙ্গে দেখা করব। বর্ধমানে আমি লড়াই করেছি, আমার কর্মীরা সঙ্গে ছিলেন, সেখানেও সমস্যা হয়েছে। বর্ধমানে যাব আমি, শুধু তারিখ বর্ধমান বা মেদিনীপুর নয়, আমি রাজ্য সভাপতি হিসাবে পুরো প্রদেশে ঘুরতাম, সব জায়গায় সমস্যার সমাধানে ছিলাম, লড়াইয়ের জবাব দিতাম। সে আমার ভূমিকা থাকবে, পার্টি আমাকে দায়িত্ব দিক বা না দিক, আমি যতদিন রাজনীতিতে থাকবো কর্মীদের সঙ্গেই থাকবো।